ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখো নাই, তোমরা পাকিস্তানদেরকে খেদাও সবাই দেখো নাই, কিন্তু 2024 সালে ফেরাউন দেশ থেকে পালায় গেছে, এইটা কিন্তু দেখছো, দেখো নাই? যেদিন পালায় যায় এর আগের জুমায় আমি এখানে বলছি অপেক্ষা করেন, আগামী জুমার আগে এই জালেমটাকে আল্লাহ সরায় দিবে। আমি ওই দিন এই আলোচনা করছিলাম, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ এমন সুকৌশল করে বান্দাকে, জালেমকে ধরে, ওই জালেম কোনোদিন চিন্তাও করতে পারে না। এটা মালিক। দুনিয়ায় এখনো যারা জালেমগিরি করবে, আল্লাহ তাআলা বলে লানাতুল্লাহি আলা যালিমিন, এই জালেম যারা তাদের উপরে আমার লানত। তাহলে এটার ধারা পরীক্ষা। আল্লাহ বলছে যে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। আরে পরীক্ষার হলের মধ্যে যেমন ভুল লেখলে উস্তাদ কিছু বলে না, কিন্তু নকল করলে ছাড়ে না, ঠিক কিনা? বলে দুনিয়ায় বেশি জুলুমগিরি বান্দার উপর করবি আর অভিনয় করবি, আলেমদের বুকের মধ্যে গুলি চালায় দিবি, যুবক মানুষগুলা অন্যায় করে নাই তাদেরকে মারবি, মায়ের কুলে বাচ্চা ঘুমায় রইছে নিরাপদ না, গুলি করে মারবি। আল্লাহ বলে পরীক্ষার হল হইলেও ওই যে অন্যায়টা বেশি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ কিন্তু তোকে ওইভাবে ধরে দেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা অত্যন্ত কঠিন। আল্লাহর ধরা কি? দুনিয়ার ক্ষমতার লোভ লালসার কারণে আল্লাহর হায়াত নামক বস্তুটা দিছে। দরজার পার নয়কান্দি পঞ্চায়েতের উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সামনে উপবিষ্ট ইংলিশ খেদাও আন্দোলনের সিপাহী সালার শাইখুল হাদিস হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, আমার শাইখ ও মুর্শিদ, আমার বাবাজি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুর, দেগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দ্বীনি একটা সেমিনারে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মোহাব্বতের সহিত অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর মোহাব্বতের সহিত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে কি না? সবার হবে তো? এমন কেউ আছে যে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো না? আছে কেউ? কারণ আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে জানায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন যে বান্দাগুলো আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দেয়, আমার ওই বান্দাগুলো কোথায় থাকবে? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে এমন প্রকারের মানুষগুলো জান্নাতুল মাওয়ায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তার কারণ কি? দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। কিসে? আমার তো আল্লাহর আদালতে দাঁড়াতে। সবাই কথা বলে না, এদিকের মানুষ মনে হয় আল্লাহর আদালতে দাঁড়াইবে না। দাঁড়াবেন তো? তাহলে যেই বান্দাগুলোর দিলের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয়ের কারণে হার কিসমের গুনাহ ছেড়ে যায়, আল্লাহ বলে এই মানুষগুলো জান্নাতে থাকবে। আচ্ছা, এক সময় আমাদের এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলতে হবে, কথা বলেন। আপনাদের অস্তিত্ব ছিল?
ছিল না, আমাদের অস্তিত্ব এনেছেন কে? আল্লাহর নামটা মুহাব্বতের সহিত জোরে বলেন, কে আনছেন আমাদের? আল্লাহ আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তার মহত্বের বরত্বের ঘোষণা দেয় আল্লাহ নিজেই, যে আমার সামনে কোনো মানুষের বরত্ব নাই, আমি আল্লাহ তাআলার যা ইচ্ছা তাই করতে পারি। আমি যদি চাই রৌদ্র ওঠে, আমি যদি চাই বৃষ্টি হয়, আমি যদি চাই তাহলে বৃষ্টিও হয়, রৌদ্র ওঠে, দুইটা একসাথে হয়। আমি কোনো জিনিস করার কারণে কোনো বান্দার কাছে, কোনো মাখলুকের কাছে আমার কোনো কৈফিয়ত দিতে হয় না, আমার কোনো জবাবদিহিতা করতে হয় না। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আমরা মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী। তা আল্লাহ বলে, বান্দা তোদের কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হে বান্দা, তোর মউত এবং সৃষ্টি, তোর মউত এবং হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি। কেন দিয়েছি গোলাম তুমি কি জানো? দেখবো যে কে তোমাদের পরীক্ষা করার জন্য দিয়েছি। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্য থেকে কে উত্তম আমলে কর্ম, কে উত্তম আমল করতে পারে। এই আয়াতের তাফসীরে মুফাসসির کرام লেখেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, মালিক আছে, তাদের দলিল দেওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট হয়ে যায়। আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আমাদের ঘুম থেকে জাগ্রত করে পৃথিবীর আলো দেখায় কে? তাহলে এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করার নাম ঈমান। মুফাসসির کرام বলেন, আল্লাহ বলেছে পরীক্ষা করবে, দেখবে তোমাদের মধ্যে কে আমল উত্তম আমল করে। আল্লাহ বলে নাই, এ বান্দাকে অধিক পরিমাণ আমল করো, এটা নিয়ে আমার কাছে আসো। আল্লাহ বলে দেখবে উত্তম আমল কে করতে পারে। উত্তম আমলটা কি জিনিস? আল্লাহর নবী হাদিসে জানায় দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, উত্তম আমলটা হইল এইটা, তুমি যদি আমলটা অল্প করো, এমন অল্প আমল যে আমলটা ক্ষুদ্র, এই আমলটা যদি অল্প হয় আর সেটা যদি ইখলাসের সহিত হয়, আল্লাহর নবী বলেন এই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন বান্দাগুলার উত্তম আমল দেখবে, অধিক আমল নয়। অনেকে অধিক আমল করে, নবীর সুন্নাত তার মধ্যে নাই। এই জন্য একটা আমলে আল্লাহর কাছে কবুল হয় না। যে আমলটা সুন্নাত ব্যতীত হয়, ওই আমলগুলো মালিকের কাছে কবুল হয় না। এই জন্য আমল করতে হবে নবীর সুন্নাত তরিকা। তাহলে আমি যে হাদিসটা পড়েছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামিআ তিরমিজি শরীফের হাদিস 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। আল্লাহর নবী বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে বনি আদম আল্লাহ তাআলার সামনে মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে
পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই পাঁচ প্রশ্নের জবাব যদি বাবা আমরা না জানি, আল্লাহ প্রশ্ন করবে, আমরা যদি এই পাঁচ প্রশ্নের সওয়াল আর জবাব দুনিয়া থেকে না শিখে যাই, হাসরের ময়দানে এক কদম মালিকের সামনে থেকে এক কদম সামনে যেতে পারবো না। এই জন্য সতর্ক করে জানায় দিলেন, ভালো করে মিলায় নেবেন, বাড়ি যা পড়বেন। জামিয়া তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। হাদিস রিওয়ায়াতকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই বনি আদম আল্লাহ তাআলার সামনে এই পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে যাইতে পারবে না। এই পাঁচটা প্রশ্ন জবাব আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? এক নাম্বার, আল্লাহর নবী বলে, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছে, হায়াত, এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এগুলা তুমি তোমার হায়াতের জিন্দেগিটা, হায়াত নামক দৌলতটা কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিলাম, এই হায়াতগুলো তোমরা কোথায় ব্যয় করেছো? এটার প্রশ্নের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হায়াতের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই সময়টা আমরা কোথায় অতিবাহিত করেছি, এইটা আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব চাইবেন। তাহলে এই হিসাব আমাদের কি দেওয়া লাগবে? আপনি আর আমি কোথায় কাটাইলাম জীবন, এটা কি বলবেন? আমাদের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী হাদিসে জানায় দেয়, এক নাম্বার প্রশ্ন করবে, এ গোলাম তুমি তোমার হায়াতটা দুনিয়ার মধ্যে কোন কাজে ব্যয় করেছো, কোথায় অতিবাহিত করেছো, এটার হিসাব তুমি আমার কাছে দাও। তাহলে আমরা মিলাম, আল্লাহ তাআলা হায়াত দিছে, মৃত্যু দিবেন, কেন দিয়েছেন? ওই যে আয়াতে বললাম, সূরা মুলকে আল্লাহ জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, হে গোলাম, তোকে আমি মৃত্যু দিয়েছি, মৃত্যু সৃষ্টি করেছি, এবং এরপরে তোর হায়াত আমি দিয়েছি। হায়াত এবং মৌতের মাঝের জায়গাটা আমি আল্লাহ দেখব, কোন গোলামটা উত্তম আমল করে আমার কাছে আসো। কেননা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মৌত নামক বস্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই মাঝের জায়গাটা তোমরা কি আমল করে আমার কাছে আসো, এই পরীক্ষা স্বরূপ দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়েছি। কোরআনই কথা কোনো মানুষের দ্বারা আসে না, বললেই আসে না, এটা ইলমে ওহী, আসমান থেকে আল্লাহ যদি না বলায় কারো জবান দিয়ে আসে না। ভালো করে মিলায় নেবেন, এই দুনিয়া খেল তামাশার জায়গা, এই দুনিয়া কারো চিরস্থায়ী জায়গা নয়। আমার আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই দুনিয়া তোমাদের থাকার জায়গা না, ধোকার জায়গা, ধোকা। এই দুনিয়াটা হইল ধোকার জায়গা, এখানে কেউ চিরস্থায়ী থাকবে না।
অতএব দুনিয়ার রং তামাশায় কাটায়া জীবনের হায়াত নামক বস্তুটা শেষ করে দিছি। হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে কি, মনে আছে? প্রথম প্রশ্ন কি হবে? আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ তাআলা চাইবে। তাহলে আমি আমার জীবনের হায়াতটা গুনাহ করে কাটাইছি নাকি ইবাদত করে কাটাইছি, মিলায় নেন। আমি চিন্তাই করা, রাহজানি করা, ডাকাতি করা, অন্যের মালগুলো লুণ্ঠন করা কাটাইছি, নাকি আল্লাহ হালাল ভাবে আমাকে যা দিয়েছে, যে পদ্ধতি আল্লাহ হালাল ভাবে দিয়েছে এটা গ্রহণ করেছি, নাকি আল্লাহ যেটা নিষেধ করেছে আমরা সেটা গ্রহণ করেছি? এই সওয়ালার জবাবে প্রশ্নের উত্তর না দিতে পারলে হাসরের ময়দানে এই বনি আদম মালিকের সামনে থেকে এক কদম সামনে পা বাড়াইতে পারবে না। এক নাম্বার প্রশ্ন কি, তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর সামনে দিতে হবে। এই জন্য আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ গোলাম, তোর মৃত্যু আমি সৃষ্টি করেছি, এরপরে তোর হায়াত আমি দিয়েছি, তোকে আমি সৃষ্টি করেছি। এ গোলাম, তুই কি জানিস না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ গোলাম কেমন করে আমি মালিককে অস্বীকার করো, আমি মালিকের নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, এই তোর কিন্তু অস্তিত্ব ছিল না, প্রাণহীন ছিলি, একটা মূর্তি ছিল, এর মধ্যে কোনো প্রাণ ছিল না। আমি মালিক দয়া করে তোমাকে আমি প্রাণ দিয়ে দিছি। এই প্রাণ দেওয়ার মানে এই নয় যে আমার কাছে তোমার আসতে হবে না, আমি যখন টান মারবো সুতায় তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না। আল্লাহ বলে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এর গোলাম, তোর প্রাণহীন ছিলি, আমি যেহেতু তোর প্রাণ দান করেছি, আমি যেহেতু তোর রূহটা জিসমের মধ্যে দিয়া স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ বানায় দিয়েছি, এই যখন তোর হায়াত পুরা যাবে আমি আল্লাহর কাছে আসতে হবে, দুনিয়ায় থাকতে পারবি না। এই মাটি থেকে তোকে বানাইলাম, আবার মাটিতেই তোর আসতে হবে, এরপরে আবার সেখান থেকে তোমাকে কিন্তু উঠানো হবে। তাহলে প্রথম প্রশ্ন, আমার হায়াত নামক জীবনটা, এই যে হায়াত, মৃত্যু থেকে হায়াত পর্যন্ত আল্লাহ যেটা আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিল, এটা কোন কাজে ব্যয় করেছি, এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে না কার? এমন কেউ আছি আমরা যে আমার দিতে হবে না? এমন কেউ আছি? আমি সমাজের সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত ব্যক্তি, এই জন্য ফেরেশতা আমার প্রশ্ন উল্টা করবে এমন নাকি? আমি ধনী মানুষ, আমার প্রশ্নগুলো এটা হবে না এমন নাকি? ধনী আর গরিব আল্লাহ দেখে না, আল্লাহ জানায় দেয়, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয়, আল্লাহ ঘোষণা করে দেয়, আমার কাছে দামি কোনো ধনী মানুষ নয়, কোনো দায়িত্বশীল মানুষ নয়, কোনো সুন্দর মানুষ নয়, কোনো কালো আর সুন্দরের ভেদাভেদ নাই, আমার কাছে দামি কে? এ বান্দা, তুই শুনে রাখ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, যার দিলের মধ্যে আমার ভয় যত বেশি, যে বান্দার দিলের মধ্যে মালিকের ভয় যত বেশি, আল্লাহ বলে ওই বান্দাটা আমার কাছে তত দামি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দামি কে? যার দিলে ভয় যত বেশি, আল্লাহর কাছে সে তত দামি। বলেন বলেন, আল্লাহর কাছে দামি কে? যার দিলে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে দামি সে তত। তাহলে এর দ্বারা বোঝা গেল
আমি যদি সমাজের উচ্চ লেভেলের হয়ে যাই, আমার দিলে যদি মালিকের ভয় না থাকে, আমার কোনো মালিকের কাছে দাম নাই। কথা বলে না? আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছি, মালিকের ভয় আমার দিলে নাই। আল্লাহ বলে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন। এই দুনিয়ার মানুষ তোরা জেনে রাখ, দেখে রাখ, তোরা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখো নাই, তোমরা পাকিস্তানদেরকে খেদাও সবাই দেখো নাই, কিন্তু 2024 সালে ফেরাউন দেশ থেকে পালায় গেছে, এইটা কিন্তু দেখছো, দেখো নাই? যেদিন পালায় যায় এর আগের জুমায় আমি এখানে বলছি অপেক্ষা করেন, আগামী জুমার আগে এই জালেমটাকে আল্লাহ সরায় দিবে। আমি ওই দিন এই আলোচনা করছিলাম ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ এমন সুকৌশল করে বান্দাকে জালেমকে ধরে, ওই জালেম কোনোদিন চিন্তাও করতে পারে না। এটা মালিক। তা দুনিয়ায় এখনো যারা জালেমগিরি করবে, আল্লাহ তাআলা বলে লানাতুল্লাহি আলা যালিমিন, এই জালেম যারা তাদের উপরে আমার লানত। তাহলে এটার ধারা পরীক্ষা। আল্লাহ বলছে যে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। আরে পরীক্ষার হলের মধ্যে যেমন ভুল লেখলে উস্তাদ কিছু বলে না, কিন্তু নকল করলে ছাড়ে না, ঠিক কিনা? বলে দুনিয়ায় বেশি জুলুমগিরি বান্দার উপর করবি আর অভিনয় করবি, আলেমদের বুকের মধ্যে গুলি চালায় দিবি, যুবক মানুষগুলা অন্যায় করে নাই তাদেরকে মারবি, মায়ের কুলে বাচ্চা ঘুমায় রইছে নিরাপদ না, গুলি করে মারবি। আল্লাহ বলে পরীক্ষার হল হইলেও ওই যে অন্যায়টা বেশি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ কিন্তু তোকে ওইভাবে ধরে দেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা অত্যন্ত কঠিন। আল্লাহর ধরা কি? দুনিয়ার ক্ষমতার লোভ লালসার কারণে আল্লাহর হায়াত নামক বস্তুটা দিছে, এটাকে আমরা পরোয়া করি না, নিয়ামত মনে করি না, অন্যায় অবিচার করে কাটায় দেই। আল্লাহ বলে এই তোর দিলে ভয় নাই, ভয় নাই। এক হাদিসের কথা মনে পড়ে গেল, বুখারীর হাদিস 6480 এবং 81 নম্বর হাদিস। হাদিসের রিওয়ায়াতকারী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মতের পূর্ববর্তী এক উম্মতের মধ্যে এই আশঙ্কা হয়েছে আল্লাহ তাকে সন্তানাদি সম্পদ পুরি কম দেয় নাই, অনেক নিয়ামত আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু দেওয়ার পরেও ওই গোলামটা আল্লাহর কাজে তেমনটা ব্যয় করে নাই। তার দিলের মধ্যে আশঙ্কা হয়েছে, মনে হয় জমিনে আমি আর বেশি দিন বাঁচবো না, কিছুদিন পরেই মনে হয় আমার ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য সন্তানগুলোকে তিনি ডাকছে, ডেকে বলে হে আমার সন্তানেরা, তোমরা বলো আমি পিতা হিসাবে তোমাদের কাছে কেমন পিতা ছিলাম? সন্তানেরা বলে তুমি তো আমাদের কাছে উত্তম পিতা ছিলে, ভালো পিতা ছিলে। বলে হে সন্তানেরা তোমরা সাক্ষ্য দাও, আমি যদি মারা যাই, আল্লাহ যে আমাকে এত সম্পদ দিল, কিন্তু আমি তো আল্লাহর জন্য কোনো সম্পত্তি রেখে যাই নাই, আল্লাহর গোডাউনে আমার কোনো আমলনামার খাতায় তেমন কিছু রাখি নাই, তাহলে মৃত্যুর পরে মালিকের সামনে কি আমার দাঁড়াতে হবে? ভালো করে খেয়াল করবেন হাদিসের কথা। তখন ওই লোকটা ডাকদা বলে সন্তানদেরকে বলে, হে সন্তানেরা তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, শুনে রাখো, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা দাফন দিবা না, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে গোসল দিয়া জানাজা পড়ায়া মুসলমানের কবরস্থানে দাফন দিবা না। বলে তা হইলে কি করব? বলে সন্তানেরা আমার লাশটা আগুন দিয়া পোড়ায়া
ছাইগুলাকে প্রচন্ড বাতাসের মধ্যে ছড়ায়া ছিটায় দিবা, আর কয়লাগুলো সমুদ্রের পানির মধ্যে ফালায়া দিবা, যাতে করে আমার কোনো অস্তিত্ব না থাকে। আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলে যে বান্দাগুলো মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাগুলো জান্নাতুল মাওয়ায় থাকবে। ওই যে বান্দাটার দিলের মধ্যে ভয় হয়েছে, আমি তো আমল করি নাই, কিনে মালিকের কাছে দাঁড়াবো, এই সন্তানেরা তোরা আমার লাশটাকে পোড়ায়া আমার লাশের ছাইগুলো বাতাসের মধ্যে ছড়া ছিটায় দিবা, আর কয়লাগুলো সমুদ্রের মধ্যে ফালায় দিবা, কেননা যাতে করে আমার কোনো অস্তিত্ব না থাকে। আমার যদি অস্তিত্ব না থাকে তাহলে মালিকের কাছে আমার দাঁড়াতে হবে না। এটা তার দিলের তামান্না, এটা তার দিলের কি? তার ব্যক্তির মৃত্যু হয়ে যাওয়ার পরে ওসিয়ত অনুযায়ী সন্তানেরা সেটাই করেছে। সংক্ষেপে বলে যায়, ঠিক মৃত্যুর পরে বাবার লাশটাকে পোড়ায়া ছাইগুলো জমিনের বাতাসের মধ্যে ছড়ায় ছিটায় দিছে, কয়লাগুলো সমুদ্রের পানির মধ্যে ফালায় দিছে। এখন আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ডাক দিছে, বান্দা আমার কাছে আয়। বান্দাটা আবার ঠিক হয়ে গেছে। আল্লাহ বলে এই ইশারার সাথে সাথে জমিনের মধ্য থেকে ছড়ায়া ছিটায় থাকা ছাইগুলো মাংসে পরিণত হয়ে গেছে। আবার সমুদ্রের মধ্য থেকে কয়লাগুলো আগের মতো হাড্ডি তে রূপান্তরিত হয়ে মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ বলে রে গোলাম, কোন জিনিসের ভয়ে দুনিয়ার মধ্যে তুমি এই কথা বলেছো? তোমার লাশটা পোড়ায়া ছাই বানায় দিতে বলেছো। কোন ভয়? কিসের ভয়? বান্দা ডাকটা বলে আল্লাহ, জমিনে তেমন কোনো ভয় না, জমিনে অন্য কোন জিনিসের ভয়ে আমার এমন হয় নাই। এর মালিক, একমাত্র তোমার সাথে তোমার সামনে দাঁড়ানোর ভয়ে আমি এটা করেছি। আমার আল্লাহ বলে যদি এটাই হয়ে থাকে, এ গোলাম যা যা তোরে আমি মাফ করে দিলাম। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে 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 আমরা একটু সামনে আসি আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার ছিল আমার হায়াতের কথা আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ প্রশ্ন করবে যে তুমি তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করেছো। দুই নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটা কোথায় ব্যয় করেছো, যৌবনটা কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আমার যৌবনে কি করেছি? যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ হয়। আমি যৌবনে কি আল্লাহর ইবাদত করেছি না নাফরমানি করেছি? দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আমি ঘরের মধ্যে গোপনে গুনাহ করি, দেখেন কে? প্রকাশ্যে গুনাহ করলে দেখে কে?
তাহলে যৌবনে ইবাদত করেছি না গুনাহ করেছি, এই কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। যদি দিতে না পারি এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। সংক্ষিপ্ত করি 2-3 নাম্বার। 3 নাম্বার, ওয়ামালিহি আইয়াকতাসাবাহু। আল্লাহ বলবে তোকে যে আমি সম্পদ দিয়েছি, ধন সম্পত্তি তুমি কোন পথে উপার্জন করেছো? এইটা কি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার সম্পত্তি দুনিয়ায় হয়েছে, এইটা তুমি হালাল ভাবে উপার্জন করেছো না হারাম ভাবে? আজকে জমিনের মধ্যে মানুষগুলো লাভ দিয়ে ধনী হয়ে যাওয়ার জন্য হারাম পন্থা বেছে নেয়। আল্লাহ বলে গোলাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ জানায় দেয়, এই গোলাম, জমিনে এমন কেউ নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তাহলে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমি যদি হারাম পন্থায় উপার্জন করি, আমার তাকদীরে যা আছে তার চাইতে চুল পরিমাণ বেশি আসবে না। আমি হালাল পন্থা উপার্জন না করে, হালাল পন্থা না নিয়ে হারাম পন্থা নিলাম, কিন্তু এটা নেওয়ার কারণেও আমার তাকদীরের বেশি আসবে। তাহলে যার তাকদীরে যতটুকু আছে অতটুকুই আসবে। এরপরে বলেন 4 নাম্বার। 3 নাম্বার গেল সম্পত্তি কোন পথে উপার্জন করেছি এটা জিজ্ঞাসা করা হবে। 4 নাম্বার জিজ্ঞাসা করবে, এই যে সম্পদ দিলাম এইটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই যে তুমি যে অর্থ করি আমি আল্লাহ তোমাকে দিলাম, এইটা কি মাহফিলের কাজে ব্যয় করেছো নাকি যাত্রার গানে ব্যয় করেছো? এক প্রকার মুসলমান আছে, আওয়াজ দিয়ে কথা বলেন, এরা মাহফিলেও টাকা দেয়, গানেও টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন মানুষ হারাম কাজে টাকা দিতে পারে না। যে মুমিন মুসলমান ভালো কাজেও থাকে আবার হারাম কাজেও থাকে, এ প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য দেখা যায় অনেক মানুষগুলাকে, সমাজের বড় বড় মানুষগুলাকে দেখা যায় মাহফিলেও তারা আগমন করে টাকা দেয়, আবার যাত্রা পালায়ের গানেও প্রধান অতিথি হয়। আল্লাহ বলবে এই প্রশ্নের জবাব না দিয়ে হাসরের ময়দানে এক কদম বনি আদম সামনে যাইতে পারবে না। আমি যে তোকে টাকা দিলাম, সম্পদ দিলাম, উপার্জন করলি, এ গোলাম এইটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই জবাব মিলে যায় দুনিয়া থেকে। মিলে না গেলেই অবস্থা ভয়াবহ। মিলে না যাইতে পারলেই বাম হাতে আমল নামা আসবে, আর বাম হাতে আমল নামা আসলেই বিনা হিসাব জাহান্নাম। 5 নাম্বার আল্লাহর নবী বলে, ওমাযা আমালি ফি মা আমিলা, ওমাযা আমিলা ফি মা আমিলা। তোমাকে আমি আল্লাহ তাআলা যেটুকু জ্ঞান তুমি অর্জন করেছো, যেটুকু ইলম তুমি অর্জন করেছো, ওই অনুযায়ী আমল করেছো কিনা এর ব্যাপারে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে। আচ্ছা, চুরি করা কি? সবাই বলে। জিনা করা কি? সুদ খাওয়া কি? তাহলে আমরা এই যে ইলম আমরা শিখছি, এই ইলম আমরা শিখছি না, এখন এইটা অনুযায়ী আমরা আমল করি কিনা এই ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করবে। ওমাযা আমিলা ফি মা আমিলা, তোমাকে আমি আল্লাহ তাআলা যেটুকু জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছি, যেটা তুমি অর্জন করেছিলে এ অনুযায়ী তুমি আমল করেছো কিনা। তাহলে আমরা সবাই সাক্ষী দিলাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম,
অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করা হারাম। আমরা সবাই এই জ্ঞান অর্জন করেছি। এখন আমার দ্বারা যদি সুদ খাওয়া হয় তাহলে আমি এটা পালন করলাম না, আমি অন্যায় করলাম। আমার দ্বারা যদি অন্য মানুষ কষ্ট পায়, আমল করার পরেও, আমি জানার পরেও, ইলম অর্জন করার পরেও আমল করি নাই, এই জন্য আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এক নাম্বার, সবাই বলেন, এক নাম্বার, আমার হায়াত আল্লাহ দিয়েছে, এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দুই নাম্বার, যৌবনে আমি কি করেছি, কোন কাজে ব্যয় করেছি, এইটা আল্লাহ প্রশ্ন করবে, সেখানে জবাব দেওয়া লাগবে। তিন নাম্বার, আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, এইটা আমি কিভাবে উপার্জন করেছি, এই ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। চার নাম্বার, এই সম্পদ আমি কোন রাস্তায় ব্যয় করেছি, এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। পাঁচ নাম্বার বলবে যে যেতটুকু ইলম তুমি অর্জন করেছো ওই অনুযায়ী আমল করেছো কিনা, এই পাঁচটা প্রশ্ন আল্লাহ করবে। আল্লাহর নবী বলে, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হাশরের ময়দানে বনি আদমকে আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন করবে। এই পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এখন মিলাই না যে আমার জীবনের সাথে যদি এই প্রশ্ন করে হায়াতটা আমি কোথায় কাটাইছি, দিতে পারবো কিনা। আরে মানুষগুলো তো গোলামি করবে, বাঙালি জাতি, এই জন্য আল্লাহ জানায় দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জানায় দেয়, তোর জবানটা আমি বন্ধ করে দিব। এই অন্যায় ভাবে আলেমদের উপর হাত তুলছো, আলেমদেরকে ঝুলায় ঝুলায় নির্যাতন করছো। ওয়া আইদিহিম, তোর এই হাত আমি মালিকের কাছে সাক্ষ্য দিয়া দিবে। জবান বন্ধ, এই জবান অটো বন্ধ করে দিবে, হাত সাক্ষী দিবে, আমার অঙ্গ পতঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে যে আমি অন্যায় ভাবে কি করেছি। হাতের কোনো দুনিয়ায় শক্তি নাই, আমি যেভাবে চালাই হাত সেভাবে চলে, পা আমি যেভাবে চালাই ওইভাবেই চলে। তাইলে হাশরের ময়দানে আমার কথায় পা চলবে না, হাত চলবে না। ওই দিন আল্লাহ অর্ডার অনুযায়ী হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, আর আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিয়া দিবে। তাহলে এই পাঁচ প্রশ্নর হিসাব দুনিয়া থেকে মিলে যাবো তো ইনশাআল্লাহ। সবাই বলে না, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যতটুকু কথা বললাম ভুল ত্রুটি ক্ষমা করে আমলের নিয়তে যদি মনে করেন উপকার হবে তাহলে আমল করবেন, অনর্থক কথাগুলো ছেড়ে দিবেন, উপকারী কথাগুলো গ্রহণ করবেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।